প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে বরিশালে কেমন উচ্ছ্বাস লক্ষ্য করছেন, প্রস্তুতির খবরও জানাবেন। অতিথি, আমি আপনাকে উচ্ছ্বাসটাই দেখাই। আপনি যদি দেখেন, আমি নগরের আমতলা মোড়ে দেখেন, এইখানে যে বিএনপির যে নেতা কর্মী সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু এই যে আমি কথা বলেছি প্রায় ঘন্টাখানেক ধরে তারা অপেক্ষায় আছেন, যেহেতু প্রধানমন্ত্রী এখন গাড়ি বহর তার কিন্তু এখন পথে রয়েছে। তিনি এইখান থেকে ঠিক এইখান থেকেই চলে যাবেন আপনার এই যে আপনার 30 গোডাউন বদ্ধভূমিতে, যেখানে তিনি আজকের বিক্ষোভণ কর্মসূচি আছে। আমি এখানে একজন নেতার সাথে কথা বলবো, 26 নং ওয়ার্ডের বিএনপির একজন নেতা। কতজন নেতা কর্মী আপনারা এখানে আছেন এবং কেমন উচ্ছ্বাস আপনারা মনে করছেন এবং কি মনে করছেন প্রধানমন্ত্রীর কাছে? আমরা আমাদের এই মহানগরের সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারের পক্ষে প্রায় 5-6 হাজার লোক আমরা সমবেত হয়েছি বর্তমান এসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য। আমরা প্রধানমন্ত্রীর কাছে অনেক প্রত্যাশা, অনেক আশা তার কাছে, এজন্য বরিশালে উনি আসবেন। এই বৈরী আবহাওয়ার মধ্যেও জনসাধারণ ও উৎসব মুখর পরিবেশে তাকে দেখার জন্য একবার সব রাস্তায় দাঁড়িয়ে আছেন, তাকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে আছি। আমরা তার কাছে বরিশাল ভোলা ব্রিজ চাই, বরিশালের এই 4 লেন রাস্তা চাই, কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত 6 লেন রাস্তা চাই। বরিশালের এই যানজটের জন্য একটা বাইপাস সড়কের উদ্যোগ বহুত আগে থেকে নেওয়া হয়েছে। অদিতি, আপনি শুনলেন যে এই যে এখানে যে বিএনপির নেতা, যে তাদের কিন্তু প্রাণের দাবি যে প্রধানমন্ত্রী যেহেতু প্রধানমন্ত্রী হয় তিনি আসছেন এবং তার কাছে কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে। যে কথাগুলো তিনি 4 ফেব্রুয়ারি নির্বাচনী জনসভায় বলছিলেন যে বরিশাল উন্নয়নের জন্য তিনি সবকিছু করবেন, যেহেতু বরিশালের 21টি আসনের মধ্যে 19টি কিন্তু বিএনপি এখানে জয়লাভ করেছে প্রার্থীরা, যার ফলে তাদের কিন্তু প্রত্যাশা অনেক। আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল এখানে যে সড়কের ধরে গৌরনদী থেকে বরিশাল 40 কিলোমিটার, এই পুরো টোটাল সড়ক কিন্তু এরকম করে নেতা কর্মীরা থাকছেন, তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা এখন অপেক্ষায় আছেন। প্রধানমন্ত্রী বহর এখান থেকে এসেই 30 গোডাউনে যাবেন, সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন। এরপর তিনি এই দুপুরের বিরতিতে যাবেন। তারপর ঠিক 3টায় শিল্পকলা একাডেমিতে এই নেতা কর্মীদের যাদের নেতৃস্থানীয় যারা এখানে অনুষ্ঠানে যে প্রবেশের জন্য অনুমতি পেয়েছেন, ঠিক তাদের নিয়ে তিনি একটি সভা করবেন। এটা একটি দলীয় সভা এবং দলীয় সভার পর ঠিক 1.5 ঘন্টা দলীয় সভা হবে। তারপর তিনি আবার ফের সড়ক পথে ঢাকায় চলে যাবেন। অদিতি, আপনি দেখতে পাচ্ছেন যে এই যে নেতা কর্মীরা উচ্ছ্বাসিত এবং তাদের যে উচ্ছ্বাসটা আপনাকে দেখাতে পাচ্ছি। অদিতি, বিধান, আপনার কাছ থেকে আমরা প্রস্তুতি সহ সেখানকার স্থানীয় নেতাকর্মীদের কথাও জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী বিধান সরকার বরিশাল থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে জানাচ্ছিলেন।